বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন মাশআল্লাহ মিডিয়া। পহেলা মে জুমার দিন, আবার মে দিবস। তো হুজুর মে দিবস সম্পর্কে কিছু বলেন নাই। সেই আলোচনা আমি অনেক জুমা আগে করেছি। আল্লাহ হায়াত রাখলে আগামী জুমা বা এর পরের জুমা করতে পারবো ইনশাআল্লাহ। সে আলোচনা হবে ইনশাআল্লাহ, কিন্তু সেটা মে দিবসের আলোচনা না, সেটা শরীয়তের শিক্ষা, শ্রমিকদের অধিকার এবং শ্রমিকদের দায়িত্ব। মে দিবসে আপনারা কি শ্রমিকদের দায়িত্বের আলোচনা শুনেন, করেন না শুধু অধিকার? হ্যাঁ, শুধু অধিকারের কথা বলা হয়, কিন্তু সেটা শুধু বলার মধ্যে শেষ, লেখা আর আনুষ্ঠানিকতা। নতুবা তাদের অধিকার কতটুকু আদায় করার বাস্তব পদক্ষেপ নেওয়া হয়েছে চিন্তা করতে হবে কিনা। এবং তাদেরকে শিখাতে হবে তাদের দায়িত্ব। পশ্চিমার তরিকা হলো মানুষকে অধিকারের কথা বলে খেপিয়ে দাও, তাদেরকে দায়িত্বের বিষয় সচেতন করার কোনো প্রয়োজন নাই। এটা পশ্চিমার কালচার হতে পারে, মুসলিম উম্মতের কালচার এমন নয়। মুসলিম উম্মত অধিকার অধিকার তলব করা আগে দায়িত্ব শিখায়, যে তুমি দায়িত্ব পালন করা তোমার ফরজ। আর অধিকার দেওয়া যার ফরজ, তাকে তার ফরজের কথা স্মরণ করায়। অধিকার মানে অধিকার অধিকার বলে চিৎকার, যে আমার অধিকার আমাকে দাও, আমি আমার দায়িত্ব পালন করি আর না করি, এটা ইসলামের শিক্ষা না। ইসলাম হলো যার উপর হক তাকে বলে তোমার উপর অমুকের হক, তুমি আদায় করো। আর যখন প্রত্যেককে তার দায়িত্ব এবং প্রত্যেককে তার অধিকারের ব্যাপারে শিক্ষা দেওয়া হবে, তাহলে প্রত্যেকে সচেতন হবে অন্যের হক আদায় করার ক্ষেত্রে এবং নিজের দায়িত্ব পালন করার ক্ষেত্রে। নিজের দায়িত্ব পালন করলে তো আরেকজন হক পাবে নাকি? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এই বিষয় সামনে আল্লাহ হায়াত রাখলে কথা হবে। জুলকাদ মাস মাঝামাঝিতে আছে। এই মাস শেষ হলেই জুলহজ মাস। চন্দ্র মাসগুলোর সর্বশেষ মাস হলো জুলহজ, প্রথম মাস হলো মুহররম। জুলহজ মাসে হলো হজ্জু বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জিয়ারত এবং আল্লাহর কুদরত ও রহমতের বিশেষ কিছু কিছু স্থানের জিয়ারতের সময়। এই আবাদতটা শুধু জুলহজ মাসে সম্ভব। বছরের অন্য কোনো মাসে হজের আবাদত সম্পন্ন করা যায় না। হজের আবাদত জুলহজ মাসেই হবে। এহরাম যে কোনো সময় বাঁধা যায়। হজের নিয়তে তালবিয়া পড়ে এহরাম যে কোনো সময় শুরু করা যায়, কিন্তু হজের আমলটা জুলহজ মাসেই সম্ভব। উমরা যে কোনো মাসে হতে পারে। বছরের ৮ দিন, হজের যেই বিশেষ দিনগুলো, ৮ দিনে তো 5 দিন, হজের মূল যে সময়টা, ওই সময় ছাড়া বছরের অন্য যে কোনো সময় উমরা করা যায়। কিন্তু হজের ইবাদত জুলহজ মাসেই, এবং সেই আমলটা হলো জুলহজের 9 তারিখ মূল আমল, আরাফায় অবস্থান 9 জুলহজ। 10 জুলহজ কোরবানি সহ কঙ্কর নিক্ষেপ, অন্যান্য আমল এবং তওয়াফে জিয়ারত।
হজের যাবতীয় মাসলা মাসাইল তো আমরা নির্ভরযোগ্য কিতাব থেকে পড়ব, আলেমদের সোহবতে গিয়ে শিখব এবং আলেমদের কাছ থেকে জেনে নেব। হজ করার সময় কোনো বিজ্ঞ ব্যক্তি যিনি আগে হজ করেছেন, হজের মাসলা মাসাইল ভালোভাবে জানেন, তার সঙ্গে হজ করব, যাতে কোনো ভুল না হয়। এখন কথাগুলো এই জন্য বলছি যে যেহেতু জিলহজ মাস সামনে, সেই প্রসঙ্গে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। বাকি এখনের যে ব্যবস্থাপনা, সেটা তো আর এই মুহূর্তে নিয়ত করে কেউ হজে চলে যাবে, এটা হয়তো একটু কঠিন। একেবারে অসম্ভব তো বলা যায় না, একটু কঠিন। আগে থেকেই ফিকির করতে হয়, যাবতীয় ফর্মালিটি পুরা করতে হয়। যার উপর হজ ফরজ কিন্তু এই বছর যাওয়া হচ্ছে না, সে এখন থেকে পাকা নিয়ত করি আগামী মৌসুমে, আগামী জুলহজের হজ যাতে আমি ধরতে পারি ইনশাআল্লাহ।